নবীর কাছে যাওয়ার রাস্তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন না আমাদের দেশে জয় বাংলা করে যারা চিৎকার দিছে এরা উনার কাছে চলে গেছে। কথা বোঝেন না মনে হয়। তা আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলি, আমরা কার কাছে চলে যাব? নবীর কাছে চলে যাব। আপনারা কি নবীর কাছে যাইতে চান? বলেন তো কি বলবেন বেশি বেশি? মাশাআল্লাহ। এই যে একটা তসবিহ দিয়ে গেলাম, এগুলো আমল করবেন, জীবন পাল্টাইয়া যাবে। বলেন না কি পাল্টাইয়া যাবে? জীবন পাল্টাইয়া যাবে। আমি নবীর নামটা আবার বলি, আপনারা নবীর নামের ইজ্জত রক্ষা করবেন। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস থেকে বুখারী মুসলিমের দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো আল্লাহ পাকের কাছে কিসের দাম বেশি? বংশের? বলেন না। আল্লাহ পাকের কাছে বংশের দাম বেশি, রাজনীতির দাম বেশি, অর্থনীতির দাম বেশি, ব্যবসার দাম বেশি, পদ পদবীর দাম বেশি না। আল্লাহ পাকের কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। কিসের দাম বেশি? আরো জোরে, আরো জোরে। ঈমানের দাম সবচেয়ে বেশি। যার ঈমান যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি। যার ঈমান যত বেশি সে গুনাহ থেকে বাঁচতে পারে তত বেশি। যার ঈমান যত বেশি সে নেক আমল করতে পারে তত বেশি। যার ঈমানের পাওয়ার বেশি সে আল্লাহর ওলি হইয়া যায়। ঈমানকে নিত্য নতুন করুন, ঈমানকে সাজা। আমরা আমাদের বডি সাজাই, আমরা আমাদের ব্যবসা সাজাই, আমরা আমাদের অফিস সাজাই, আর আমরা আমাদের বাড়িঘর সাজাই, কিন্তু দুঃখের বিষয়ে আমরা ঈমানটাকে সাজাই না, ঈমানটাকে নিত্য নতুন করি না। ঈমানের মধ্যে গুণে ধরে রয়েছে, ঈমানের মধ্যে পোকা, ঈমানের মধ্যে হিংসার চাপটা লাগা রয়েছে। ঈমান ওই যে প্রথম কাতারে নামাজ পড়ি কিন্তু অহংকারী যাই না, নাই মনে হয়। আসেনি মাওনা শ্রীপুর? প্রথম কাতারে নামাজ পড়ি কিন্তু অহংকারী যাই না। প্রথম কাতারে নামাজ পড়ি, হিংসায় চ্যাম্পিয়ন, হিংসা আমার ভিতর থেকে যায় না। প্রথম কাতারে নামাজ পড়ি আবার গীবত করি। আসেনি বাংলাদেশে? নামাজ তো প্রথম কাতারেই পড়ি কিন্তু আবার গীবত করি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, অমুকে হজ করলে কি তার বই ঠিক আসেনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনি? প্রথম কাতারেই নামাজ পড়ে তসবিহ টিপে। আবার দেখা যায় আচ্ছা অমুকে 7 বার হজ করলে কি তার মেয়ের ঠিক আসেনি, তার বউয়ের ঠিক আসেনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসেনি এরকম? তার ঈমান মজবুত না, ঠিক কিনা বলেন? এজন্য আমার তেলাওয়াত কি হতে আয়াতে আল্লাহ পাক বলেন, বলবো আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করো না, পেরেশানি হইও না, মন ভাঙবা না, মন ভেঙ্গে ফেলো না। তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই ভারতের উপরে তোমরাই মাতবরি করবে, আমেরিকার উপরে তোমরাই মাতবরি করবে। পৃথিবীর কোনো নাস্তিক তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না, পৃথিবীর কোনো মুরতাদ তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না, পৃথিবীর কোনো বেঈমান তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না, পৃথিবীর কোনো কাফের তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না, যদি তোমরা সত্যিকারের ইমানদার হও, যদি তোমরা সত্যিকারের মুমিন হও, যদি তোমাদের ইমানটার মধ্যে বেজাল না থাকে। এ বান্দা, আমি নির্বেজাল ইমান চাই রে বান্দা, আমি তোর কাছে নির্বেজাল ইমান চাই, যে ইমানের মধ্যে শিরিক নাই, যে আমলের মধ্যে বেদাত নাই, এমন একটা ইমান আর এমন একটা আমল তোর কাছে চাই। তুই শিরিক মুক্ত ইমান তুই মেহনত করে হাসিল কর, যেই ইমানের মধ্যে শিরিক থাকবে না। ভারত পালবে, আমেরিকা পালবে, রাশিয়া পালবে। আমি যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, তাইলে ভারত আমারে চাল দিবে না, ডাল দিবে না, পেঁয়াজ দিবে না, রসুন দিবে না, আলু দিবে না, এগুলা শিরিক। কথা বুঝেন না মনে হয়? শিরিক, এই শিরিক ইমান আল্লাহ চাই না। ইমানকে নিরেট আল্লাহর জন্য করতে হবে। আপনারা 100 নাম্বার ইমানের পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করুন। আপনারা বলুন, খাওয়াই কে? ভারত। এই ভারত আমাদেরকে বই দেখাইতো, ভারত আমাদেরকে বই দেখাইতো যে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলে আমরা হাসপাতালগুলো তোমাদের জন্য বন্ধ করে দিব। আজকে কয়েক মাস ধরে আপনারা তো ভারতে চিকিৎসা করতে যান না, আমরাও যাই না চিকিৎসা করতে। আমরা কি মরে গেছি? আমরা তো মরি না। আমাদের বাঁচানোওয়ালা কে? হে আঙ্গুল দিয়ে বলেন না কেন কে? আমাদের বাঁচানোওয়ালা আল্লাহ। ভারতে যদি আমরা না যাই, আমরা যদি ভারত থেকে পেঁয়াজ রসুন না আনি, আমরা কি মরে যাব? হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। সবাইকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ বলেন, তোমাদের ঈমানটাকে নিত্য নতুন করো। আল্লাহ রসুল বলেন, তোমরা হে মুমিন, হে সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নিত্য নতুন করো। ঈমানটা পারফেক্ট একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য করো। ঈমানটাকে এমন মজবুত করো যে আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। বলবেন, হুজুর প্রমাণ দিয়া কথা বলেন। আমরা এলাকায় বহুত বড় বড় আলেম আছে, প্রমাণ না দিলে আপনার কথা আমরা মানি না। দিব প্রমাণ? কথা বলেন না, দিব প্রমাণ? আল্লাহ পাক বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আমার সঙ্গে মোলাকাত করতে চাও হে মুমিন, হে মুসলমান, আল্লাহর মোলাকাত চাও, আল্লাহর সাক্ষাৎ চাও। আপনারা কি বলেন, আমরা কি আল্লাহর সাক্ষাৎ চাই না? আল্লাহরে দেখতে চান? সবাই চান? দুই হাত উঁচা করেন, উঁচা, চোখটা বন্ধ করেন, বলেন, ইয়া আল্লাহ, তোমারে দেখতে চায়। ইয়া আল্লাহ, তোমাকে পাইতে চায়। ইয়া আল্লাহ, তোমার কাছে যাইতে চায়।
ইয়া আল্লাহ, তোমার দিদার চাই, তোমার দিদার চাই। ইয়া আল্লাহ, তোমাকে দেখার জন্য আমাকে কবুল করো, আমাকে কবুল করো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আপনার এই প্রশ্নের জবাব এই আয়াতে আইসা গেছে। আপনি যে প্রশ্নটা করছেন, আল্লাহ তোমারে দেখতে চায়, আল্লাহ তোমারে পাইতে চায়, আল্লাহ তোমার সাক্ষাৎ চায়, এই আয়াতের মধ্যে আপনার কথার জবাব আইসা গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে দেবেন। আল্লাহ বলেন, যে বা যারা আমি আল্লাহকে দেখতে চাও, ফামান কানা ইয়ারজু, যারা আশা করো, আল্লাহর মুলাকাতের আশা করো, আল্লাহর সাক্ষাতের আশা করো, দুইটা কাজ করলেই হবে। দুইটা কাজ। কয়টা? দুইটা কাজ করলেই হবে। এক নাম্বার হলো ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করবা, যে আমলের মধ্যে কোনো বেদাত নাই, যে আমলের মধ্যে বেদাতের কোনো গন্ধ নাই, এই আমলটা করবা। সুন্নত তরিকা আমল করবা। প্রত্যেকটা আমল সুন্নত, প্রত্যেকটা কাজ সুন্নত, সব জায়গায় সুন্নত। সুন্নত তরিকা নামাজ পড়বা, সুন্নত তরিকা ঘুমাইবা, সুন্নত তরিকা খানা খাইবা, সুন্নত তরিকা গাড়িতে উঠবা, সুন্নত তরিকা শ্বশুর বাড়িতে যাইবা, সুন্নত তরিকা বিয়া করবা, সুন্নত তরিকা বাসর করে যাইবা। সুন্নত, সুন্নত ব্যতি রেখে তোমরা কোনো কাজ করো না। জায়গায় জায়গায় সুন্নত, কথাবার্তায় সুন্নত, সুন্নত তরিকা আমল করবা। সুন্নত তরিকা আমলের বড় দাম। আপনি রোজা যদি সুন্নত তরিকা না রাখেন, তাহলে এই রোজাটা আপনার জন্য কিয়ামতের দিন এই রোজা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই রোজা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। রোজার সুন্নত কি? রোজার সুন্নত হইল, আপনি যদি রমজানুল মুবারকে আপনি সেহরি খাইলেন, তো সেহরি খাওয়ার সময় আপনি চিন্তা করলেন, সারাদিন আমার রবের উদ্দেশ্যে রোজা রাখবো, আল্লাহর উদ্দেশ্যে আমি রোজা রাখবো, আমি কোনো গুনাহ করব না, আমি চোখ দিয়া গুনাহ করব না, আমি কান দিয়া গুনাহ করব না, আমি হাত দিয়া গুনাহ করব না, আমি কলব দিয়া গুনাহ করব না। এগুলা হইল সুন্নত। এই সুন্নত তরিকা যদি কেউ রোজা রাখে, তার চোখের রোজা হয়ে যায়। চোখ দিয়া গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন না। রমজানুল মুবারকে আপনি রোজা রাইখা যদি বেগানা নারীর দিকে তাকায়া থাকেন, তো চোখের রোজা আপনি নষ্ট করে ফেললেন, চোখের রোজাটা আপনি শেষ করে দিলেন। রমজানুল মুবারকে আপনি যদি কান দিয়া গুনাহ করেন, কান দিয়া যদি গীবত শুনেন, কান দিয়া যদি গান শুনেন, তাইলে আপনি কানের রোজাটা শেষ করে দিলেন, কানের রোজা নষ্ট করে দিলেন। রমজানুল মুবারকে যদি আপনি হাত দিয়া কোনো খারাপ জিনিস স্পর্শ করেন, ঘুষের টাকা যদি হাতে নেন, বাংলাদেশে মনে নাই রমজানুল মুবারকে ঘুষ খায় এমন বাংলাদেশে অফিসার অভাব নাই। মানে টেবিলের উপরে দিয়া নেয় না, নিচে দিয়া নেয়। কথা বলেন না আপনারা কিছু। টেবিলের উপরে দিয়া নিলে এটা রমজানের পবিত্রতা নষ্ট হয়ে যায়। এই জন্য ইশারা দিয়া কয় নিচে দিয়া, এদিকে ডয়ারে দিয়া যাও, ডয়ারে। তো এই যে আপনি কি মনে করেন, উফরি দিয়া নিলে মানুষ দেখে ফেলবে, নিচে দিয়া নিলে মানুষ দেখবে না, কিন্তু একজন তো দেখবে। উনি কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যদি তুমি আল্লাহকে ফাঁকি দিতে চাও, আমাদের দেশে কিছু হোটেল আছে, রমজানুল মুবারকে লাল পর্দা লাগাইয়া দে, লাল পর্দা লাগাইয়া হোটেলের ভিতরে
এখন দেখা যায় খাবারের কারবার চলতেছে। রমজানুল মুবারক, রমজানুল মুবারকের পবিত্রতা সে রাখতে পারে নাই। ওই যে ম্যানেজার যিনি, উনাকে জিজ্ঞাসা করলে ভাই রোজা রাখছেন নি? হ্যাঁ আমি রোজা রাখছি। স্টাফ যিনি, ওনাকে জিজ্ঞাসা করলে ভাই রোজা রাখছেন নি? হ্যাঁ আমি রোজা রাখছি। কিন্তু নিজেরা রোজা রাইখা গুনার কারবার খইলা দিছে। হোটেলের লাল পর্দা লাগাইয়া এইভাবে যে আপনার খাবারের অ্যারেঞ্জমেন্ট করে রাখলো, আপনারা কি বলেন হোটেলের লাল পর্দা লাগাইলে কি আল্লাহ দেখে না? আল্লাহ কি দেখে না? বলেন না আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে, কিন্তু সে তার লোভ সামলাইতে পারে নাই। সে কিসের মুমিন, সে কিসের ইমানদার, সে তো লোভ সামলাইতে পারে নাই। রমজানুল মুবারক আসছে আমাকে লোভ থেকে বাঁচার জন্যে, রমজানুল মুবারক আসছে আমাকে তাআল্লুক মা আল্লাহ কায়েম করার জন্য। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রমজানুল মুবারকে যদি তুমি আল্লাহকে না পাও, তোমার মতো হতভাগা আর কে আছে? তোমার মতো কপাল পোড়া আর কে আছে? হতভাগা আর কে আছে? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে আমিন আল্লাহুম্মা আমিন বলতেছেন। নবীজি নিজের ইচ্ছাতে বলেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে যে আমিন শব্দটা উচ্চারণ করলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর হঠাৎ করে আমিন বললেন কেন গো পয়গম্বর? আল্লাহর রাসূল বলেন, ইচ্ছাতে বলি নাই, অনিচ্ছা বলছি। কেন বলছেন? আল্লাহর রাসূল বলেন, জীবনে কোনোদিন বদদুয়া দেই নাই। তায়েফের ময়দানে বেঈমান কাফের গুলাকে বদদুয়া দেই নাই। উহুদের প্রান্তরে আমার দান দান শহীদ করছে, আমি বেঈমান কাফের গুলাকে বদদুয়া দেই নাই। আমাকে পাথর মাইরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে, তথাপি বদদুয়া দেই নাই। কিন্তু আজকে মিম্বরে দাঁড়ায়া বদদুয়া দিয়া দিলাম, উম্মত গুলারে বদদুয়া দিলাম, আমি নিজে বদদুয়া লাগাইয়া দিলাম। এটা আমার বদদুয়া রে, এটা রসুলের বদদুয়া, এটা রহমাতুল লিল আলামিনের বদদুয়া, নবীর বদদুয়া। আল্লাহু আকবার। আমি বদদুয়া দিলাম। বদদুয়া কেন গো আল্লাহর নবী? আপনি তো বদদুয়ার নবী না, জীবনে কোনোদিন বদদুয়া দেন নাই, আজকে কেন বদদুয়া দিলেন গো পয়গম্বর? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে দাঁড়াইলাম, আমার কাছে জিব্রাইল আইসা গেছে। জিব্রাইল আইসা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনি দয়া করে আমি একটা দোয়া করবো, আপনি আমিন বইলা বদদুয়া দিবেন। হে জিব্রাইল, আমি বদদুয়া দিতে পারি না। না, বদদুয়া দিতে হবে। আল্লাহ বলেছে আপনি বদদুয়া দিবার জন্যে। আল্লাহ বলেছে, বিলেখা আল্লাহ বলেছে। আল্লাহর রাসূল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি এত বড় গাফফার, উনি এত বড় রহমান, উনি বলেছে নবীর মাধ্যমে বদদুয়া লাগায়া দিতে, ওই বান্দাগুলাকে বদদুয়া লাগায়া দিতে। আল্লাহর রাসূল বলেন, এরা কারা গো? আমি বদদুয়া দিতাম। জিব্রাইল ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর আপনি শুনেন, আপনি শুনেন, যারা রমজানুল মুবারক পাইল, যারা রমজানুল মুবারক পাইল, রহমতের মাসটা পাইল, বরকতের মাসটা পাইল, মাগফিরাতের মাসটা পাইল, নাজাতের মাসটা পাইল। আল্লাহু আকবার বলবেন না? এত বড় বরকতি মাসটা যারা পাইল, কিন্তু জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারলো না। এত বড় মাগফিরাতের মাস পাওয়ার পরও এরা এদের গুনাহগুলা মাফ করাইতে পারলো না। আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার আম্মার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার আব্বার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার রোজা কবুল করে নেন, আল্লাহ এই রমজান আমার জন্য নাজাতের জরিয়া বানায়া দেন। এইভাবে যারা কাঁদতে পারো
পারলো না, এইভাবে যারা চোখের পানি ছাড়তে পারলো না, রমজানুল মুবারক পাইছে কিন্তু গুনাহ মাফ করতে পারে নাই। ওগো নবী, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। আপনি দয়া করে ওই উম্মতকে আপনি বদদুয়া দিয়া দেন, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলবেন না? সে ধ্বংস হয়ে যাক, তার কপাল পুড়ে যাক, তার তকদির নষ্ট হয়ে যাক, তার রিজিকের বরকত সব শেষ হয়ে যাক। আপনি বদদুয়া দেন, আপনি আল্লাহুম্মা আমিন বলেন। আমি জিব্রাইল বলছি ধ্বংস হয়ে যাক, আল্লাহ বলেছে তার উপরে লানত, আপনি বলেন আল্লাহুম্মা আমিন। জিব্রাইল আল্লাহুম্মা আমিন কেমনে বলবো রে? না, আপনি বলতে হবে। আল্লাহ বলেছে, আল্লাহ নিজে বলেছে আপনি আমিন বলার জন্যে। আল্লাহর নবী চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে আল্লাহুম্মা আমিন বলছে। তার মানে রমজানুল মুবারক পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারো নাই, তুমি ধ্বংস। ঠিক কিনা জোরে বলেন? তুমি ধ্বংস। রমজানুল মুবারক পাওয়ার পরে তুমি গুনাহ মাফ করাইতে পারছো না, তুমি ধ্বংস, তুমি ধ্বংস। এটা কে বলছে? আল্লাহর রাসূলের জবান দিয়ে বলছে। ঠিক কিনা জোরে বলেন? বেশি করে হোটেলের পর্দা লাগান। আল্লাহর ধ্বংস যদি পাইতে চান এগুলো বন্ধ করেন। রমজানুল মুবারকের রোজা যারা রাখতে পারে নাই, রমজানুল মুবারকের রোজা যারা মূল্যায়ন করে না রমজান মাসকে, এদের উপরে আল্লাহর লানত পড়ে, জিব্রাইলের বদদুয়া লাগে, আল্লাহর রাসূলের বদদুয়া লাগে। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, শুধু তাই নয়, দ্বিতীয় সিঁড়িতেও দাঁড়াই আল্লাহ রাসূল আমিন বলছে, বলে এরা ধ্বংস হোক। ওগো ওগো জিব্রাইল, এরা কারা? বলে এরা হইল যারা মা বাবা পাইলো, মা বাবার কাছ থেকে মাফ নিতে পারলো না। মা বাবা পাইলো কিন্তু মা বাবার কাছ থেকে এরা জান্নাত হাসিল করতে পারলো না, মা বাবাকে মূল্যায়ন করতে পারলো না, মা বাবাকে ইজ্জত করতে পারলো না। ধ্বংস হোক এরা, এরা ধ্বংস হোক। ও যুবক, মা বাবাকে ইজ্জত করবে, এ যুবক মা বাবাকে সম্মান করবে। নামাজ যেমন ওয়াজিব, মা বাবাকে ইজ্জত করা ওয়াজিব। ঠিক কিনা জোরে বলে? মা বাবাকে ইজ্জত করবে না তো তোমার সন্তান থেকে ইজ্জত পাবে না। মা বাবাকে সম্মান করবে না, তোমার সন্তানও তোমাকে সম্মান করবে না। মা বাবাকে ইজ্জত করতে হবে, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। মা বাবা আছে, কার মা আছে অথবা বাবা আছে অথবা মা বাবা দুজনে আছে, কারা কারা একটু হাত তুলেন তো। মা বাবা আছে? অনেকেরই আছে, অনেকেরই আছে। বলেন ইয়া আল্লাহ, আজ থেকে মা বাবাকে ইজ্জত করব ইনশাল্লাহ। বলে আজকে এই ময়দান থেকে, আজকে এই ময়দান থেকে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি একথা বিশ্বাস করি, আমার মা যতই কষ্ট দিয়ে থাকি, আম্মা বলে ডাক দিব, আম্মা আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। একথা বলতে দেরি হবে, আমার মা আমাকে মাফ দিতে একটা সেকেন্ড দেরি হবে না। ঠিক কিনা জোরে বলেন? হাত নামান। কাজী মা বাবাকে ইজ্জত করবেন, সম্মান করবেন, আর না হয় নবীজির বদদুয়া আপনি ধ্বংস হয়ে যাবেন, জিব্রাইলের বদদুয়া ধ্বংস হয়ে যাবেন। গেল 2, 3 নম্বর সিঁড়িতে আল্লাহর নবী আপনি আমিন বলছেন কেন? আল্লাহুম্মা আমিন বলছেন কেন? আল্লাহ রাসূল বলেন, যারা আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না। কথা বুঝেন না মনে হয়? আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না। এজন্যই তো প্রোগ্রামের শুরুতে, আমার কথা বলার শুরুতে দুরূদ শরীফ পড়াইলাম আপনাদেরকে। নবীর নাম শুনলে, আমি যদি নবীর নাম বলি আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজটা যে করে না তার উপরে আল্লাহর লানত, নবীজির বদদুয়া, জিব্রাইলের বদদুয়া। মেরে মুহতারাম পেয়ারে হাজিরিন, আপনাদেরকে আল্লাহর হাতে দিয়ে গেলাম। আপনারা ইমান আমল ঠিক করে চলবেন, আহলুল্লাহদের কথা শুনবেন, বুজুর্গদের কথা শুনবেন, আলেম উলামার কথা শুনবেন। এই এলাকায় অনেক বড় বড় আলেমরা আছে যারা আমার সাথে ইসলাহি সম্পর্ক রাখে। আমার মুফতি আবুল কালাম আমিনী, আমার মনসুর জামি, আমার এমদাদুল হক হামিদি সহ, এই যে মুফতি সুহরাব আলী সহ এই এলাকার অনেক উলামায়ে কেরাম আমার সাথে সম্পর্ক রাখে। তাদের সাথে ইনশাল্লাহ থাকলে আপনাদের ইমান আমল ভালো থাকবে। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জীবনেও কোনোদিন খারাপ পরামর্শ দিব না। আপনি পলিটিক্যাল করেন, কোনো সমস্যা নাই। আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই। আপনি সমাজনীতি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আলেম উলামার সাথে সম্পর্ক রাইখা,
তো বলে না কিছু। আলেম ওলামার সাথে সম্পর্ক রাইখা, আলেমদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কইরা আপনার রাজনীতির কোনো দাম নাই। আলেমদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কইরা আপনার যত বড় কোটিপতি হন আপনার দাম নাই। ঠিক কিনা বলেন? একসময় আলেম ওলামা মসজিদ মাদ্রাসার ভিতরেই ছিল, কিন্তু এখন আলেম ওলামার চিন্তা চেতনা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে নয়, সারা বিশ্ব আলেম ওলামা আবাদ করতে চায়, সারা পৃথিবী আলেম ওলামা আবাদ করতে চায়। ঠিক কিনা বলেন? আলেম ওলামার সাথে থাকবেন, আলেম ওলামা নিয়ে বেঁচে চলবেন। আলেমরা আপনাদের জন্য অত্যন্ত উপকারী। আর রমজানুল মুবারক আশা করছে, বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি চার কাজ করবেন, কালিমায়ে তৈয়বা বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আর দুইটা কাজ করবেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, বেশি বেশি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকটা কাজ করবেন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই চার কাজ রমজানুল মুবারকে বেশি 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 বেশি। আর রমজানুল মুবারকে কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আজকে অনেক লোক একথা বলে, হুজুর আগে কোরআন শরীফ পড়তে পারতাম, এখন পারি না। কিন্তু এমন একটা লোক আমি পাই না বাংলাদেশে যে আগে মোবাইল চালাইতে পারছি, এখন মোবাইল চালাইতে পারি না। কথা বুঝেন নাই মনে হয়।